হ্যাঁ, মোটামুটি সবাই জয়েন করছে, আমরা শুরু করতে পারি। তো গতকাল আমি যে বিষয়গুলো বলেছিলাম এগুলা কি সবাই বুঝতে পারছেন, আর সবাই কি রেজিস্ট্রেশন করতে পারছেন কিনা? আমি যেটা বললাম যে গতকাল আমরা যে পয়েন্টগুলো নিয়ে আলোচনা করছি, এই পয়েন্টগুলার নিয়ে কি কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আমি একটু সামারাইজ করব, কিন্তু গতকালকে যারা জয়েন করেছিলেন আমি তাদেরকে বলতেছি যে আপনাদের কোনো কোশ্চেন বা আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা গতকালকের বিষয়গুলোতে, বা সবাই রেজিস্ট্রেশন করতে পেরেছিলেন কি? সবাইকে যে সফটওয়্যার যেভাবে রেজিস্ট্রেশন করতে বলেছিলাম সবাই রেজিস্ট্রেশন করতে পেরেছেন গতকালকে যারা জয়েন করেছিলেন? আচ্ছা আচ্ছা, এমন কেউ কি আছেন যে রেজিস্ট্রেশন করতে পারেননি? আচ্ছা, তার মানে সবাই রেজিস্ট্রেশন করতে পারছেন। যারা পারেন না তারা আমাদের গ্রুপ একটা আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ। নিয়ামুল ভাই, আপনি আজকে গ্রুপটা আবারও চ্যাট বক্সে শেয়ার করেন। যারা যারা গ্রুপে অ্যাড করতে পারেন নাই তারা চ্যাট বক্স থেকে গ্রুপে অ্যাড হয়ে নেন, এতে আপনাদের নিজেদের জন্যই সুবিধা হবে আর কি। আজকে আজকে 13 জন জয়েন করছে, তো আপনি ওই যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা একটু চ্যাট বক্সে শেয়ার করে দেন, সবাই যেন ওই গ্রুপে অ্যাড হয়ে যায়। আচ্ছা, আমাদের আপনাদের ওখানকার বাইরেও কিন্তু আমাদের অনেকে আছে, জানি না এখানে জয়েন করছে কিনা, অনেকে লিঙ্ক দেওয়া আছে, তারাও জয়েন করতে পারে। তো আমি যেহেতু আমাদের সময় 1 ঘন্টা অলরেডি 7 মিনিট চলে গেছে, আমি গতকাল যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম আজকে জাস্ট আমি 5 মিনিট আপনাদেরকে ব্রিফ দেব। গতকালকে আমাদের দুইটা বিষয়ে আলোচনা হয়েছে, একটা হলো আমরা যে তাহলে শুরু করে দিই। গতকালকে যে আলোচনা হয়েছিল, দুইটা পয়েন্টে আলোচনা হয়েছিল, সেটা হলো আমরা যে অ্যাকাউন্টিংটা শিখতেছি, এটা একটা সফটওয়্যারের উপর ভিত্তি করে আমরা অ্যাকাউন্টিংটা শিখতেছি, এবং রিয়েল কাজ যেহেতু আমরা করব এই জন্য আমরা এই সফটওয়্যারটা প্রত্যেকে নিজেদের একটা অ্যাকাউন্ট সফটওয়্যারে, মানে নিজেদের অর্গানাইজেশনটা সফটওয়্যার রেজিস্ট্রেশনের মাধ্যমে ক্রিয়েট করবে, এবং সেই অর্গানাইজেশনে আমি যে কাজগুলো দেখাবো আপনারা এখানে দেখবেন। এখানে আমি যখন দেখাচ্ছি তখন কোনো কাজ করার দরকার নেই, আপনারা এখানে বুঝবেন, এবং আমার এই সেশন শেষ হওয়ার পর আপনারা যে কাজগুলো বুঝেছেন সেগুলো আপনাদের নিজেদের সফটওয়্যারে লগ ইন করে আপনারা কাজগুলো করার চেষ্টা করবেন। এতে যদি কোনো সমস্যা হয় আপনারা গ্রুপে হেল্প নেবেন, গ্রুপে যদি বুঝতে না পারেন তাহলে পরবর্তী নেক্সট সেশনে আপনারা আবার আপনাদের সেখানকার সমস্যাগুলো আমার মাধ্যমে সমাধান করে নিতে পারবেন। তো গতকালকে আমরা প্রথম হ্যাঁ, স্ক্রিন রেকর্ড করা যায়। গতকালকে আমি স্ক্রিন রেকর্ড করতে পারিনি, তো আজকে আমি রেকর্ড করার চেষ্টা করতেছি, দেখি আজকে কি হয়। গতকালকে আমার রেকর্ড হয়েছে, কিন্তু বিষয়টা হলো সাউন্ড আসেনি, তো সাউন্ড ছাড়া রেকর্ড তো আর কেউ কিছু বুঝতে পারবে না। তো আজকে আমি রেকর্ড করতেছি, অলরেডি। দেখি আজকের রেকর্ডটা হয়তো আপনাদেরকে দিয়ে দেবো। তো গতকালকে আমরা আমাদের যে দুইটা সেশন বললাম, একটা হলো আমরা সফটওয়্যার রেজিস্ট্রেশন কিভাবে করতে হয় সেটা দেখিয়েছি। তো সেই সেশনটা আমি আপনাদের আবার দেখাচ্ছি কিভাবে সফটওয়্যার রেজিস্ট্রেশন করতে হয়। সফটওয়্যার রেজিস্ট্রেশন করার জন্য আমি আমার স্ক্রিনটাকে শেয়ার করে নেই। রেজিস্ট্রেশনের জন্য আপনাদেরকে যে কোনো ব্রাউজার থেকে সার্চ বারে গিয়ে লিখতে হবে ক্লাউড সলিউশন লিমিটেড। আমাদের কোম্পানির ওয়েবসাইট ক্লাউড সলিউশন ltd.com, এই ওয়েবসাইটে আপনাদেরকে যেতে হবে। এখানে গিয়ে আপনারা আমাদের কি কি প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলো এখানে আপনারা দেখতে পারবেন। আমাদের প্রায় প্রতিটা সেকশনের বা প্রতিটা অর্গানাইজেশনের জন্যই সফটওয়্যার রেডি করা আছে। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেই ক্লাউড ট্রেড প্লাস, ক্লাউড ইআরপি ট্রেড প্লাস, ক্লাউড ইআরপি হসপিটাল, ক্লাউড ইআরপি গার্মেন্টস, ক্লাউড ইআরপি হোটেল, ক্লাউড ইআরপি একাডেমি, এরকম অনেক সফটওয়্যার আমাদের এখানে আছে, নিচে দেখতে পাচ্ছেন। তো আমরা যেটার মাধ্যমে আমাদের ট্রেনিংটা কমপ্লিট করব সেটা হলো ক্লাউড ইআরপি ট্রেড প্লাস। তো আপনারা ক্লাউড ইআরপি ট্রেড প্লাসে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা ক্লাউড ইআরপি ট্রেড প্লাস সম্পর্কে এখানে কিছু ইনফরমেশন পাবেন। ক্লাউড এটাকে ট্রেড প্লাস বলার কারণ, অনেকে এটাকে পজ সফটওয়্যার বলে, আমরা ট্রেড প্লাস নাম দিয়েছি। ট্রেড মানে বিজনেসের, এটা আসলে আমরা পজ থেকে একটু বর্ধিত অনেক কিছু এখানে দিয়েছি, যার কারণে আমরা ট্রেড প্লাস নামটা দিয়েছি আর কি। তো এখানে আপনারা নিচের দিকে গেলে
আপনাদের যদি সময় থাকে এগুলো একটু পড়ে দেখবেন, এগুলো আপনাদের কাজে লাগতে পারে। এই ট্রেড প্লাস ইআরপি মধ্যে কি কি আছে সেটা আপনারা এখানে পাবেন। তো নিচে গেলে আপনারা এখানে দেখেন সাইন আপ 13 ডেজ, আপনারা এখানে ক্লিক করে এটাকে সাইন আপ করবেন। এখানে যদিও 13 ডেজ বলা আছে, কিন্তু আমরা যতদিন এই সেশনটা শেষ করে নেই ততদিন আপনাদের অর্গানাইজেশনগুলো আমরা অ্যাক্টিভ রাখবো, এবং পরবর্তীতে হয়তোবা আমাদের এই ওয়ার্কশপটা শেষ হওয়ার পরও আমরা কিছুদিন আপনাদের অ্যাক্টিভ রাখবো, এবং পরবর্তীতে যখন আমরা এগুলা রিমুভ করব তখন অবশ্যই আপনাদেরকে ফোন দিয়ে আপনাদের সাথে কথা বলে তারপরে আমরা এগুলোকে ইনঅ্যাক্টিভ করে দেব। তো কিভাবে রেজিস্ট্রেশন করে আমি দেখাচ্ছি। তো আপনারা সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পর আপনারা এখানে প্রথমে লগ ইন আইডি হিসেবে আপনাদের ইমেল আইডিটা এখানে ইউজ করবেন। তো আমি নতুন করে একটা রেজিস্ট্রেশন করতেছি। আমি গতকালকে একটা রেজিস্ট্রেশন করেছিলাম। আমি এখানে দেখেন আমি যদি আমাদের এই ওয়ার্কশপে যদি সেম মেইল দিয়ে পূর্বে রেজিস্ট্রেশন করে থাকি তাহলে আমাকে এখানে দ্বিতীয়বার সেই সেম মেইল দিয়ে রেজিস্ট্রেশন করতে দেবে না, এবং আমাকে এখানে রেড কালার এই যে মেসেজ দিচ্ছে যে অলরেডি এক্সিস্ট। তো আপনারা যদি এরকম মেসেজ আসে তাহলে আপনারা বুঝে নেবেন যে আপনারা এর আগে একবার রেজিস্ট্রেশন করেছিলেন। তো আপনারা যদি নতুন করে আবার রেজিস্ট্রেশন করতে চান অবশ্যই আপনাকে এখানে ভিন্ন ইমেল আইডি ইউজ করতে হবে। তো আমি যেহেতু এর আগে একটা রেজিস্ট্রেশন করেছি আমাদের ওয়ার্কশপে ট্রেনিংয়ের জন্যে, তো আমি আরেকটা নাম দেই, এখানে একটু 2 দিয়ে দেই। আমি আসলে আপনাদেরকে ট্রেনিংটা কমপ্লিট করার জন্যে আমি 2টা অর্গানাইজেশন দিয়ে দেখাবো। একটাতে আমি আমাদের সফটওয়্যারে রিয়েল মানে যেটা সঠিক পন্থায় কাজ করা সেই পন্থাটা গ্রহণ করব, এবং অন্য যে রেজিস্ট্রেশন করতেছি, যে এখন যেটা রেজিস্ট্রেশন করতেছি এখানে আমরা পুরাতন যে সফটওয়্যারগুলোতে যেভাবে কাজ করা হইতো সেটা সেইভাবে এটাতে কাজ করব। তাতে কি হবে আপনারা বুঝতে পারবেন যে আসলে আমাদের আপডেট ফিচারের কাজ করলে রিপোর্টিংগুলো কীরকম আসে, এবং পুরাতন যে সফটওয়্যার সিস্টেম সেই সিস্টেমে কাজ করলে রিপোর্টিংগুলো কীরকম আসে। তো আপনারা আপনাদের ইমেল আইডিটা দিবেন, এই ইমেল আইডিটাই কিন্তু আপনাদের লগ ইন আইডি হিসেবে কাজ করবে। তো ইমেল আইডি দেওয়ার পর আপনারা এখানে আপনাদের পছন্দ মতো একটা পাসওয়ার্ড দিবেন, এবং পাসওয়ার্ডটা পুনরায় আপনারা দিবেন। এখানে 2টা ম্যাচ তাহলেই আপনাদেরকে এটা রেজিস্ট্রেশন করতে দিবে। তো আপনাদের অর্গানাইজেশনের নাম আপনারা এখানে দিবেন। আমি এটা বোঝার জন্য ব্র্যাকেটে 2 দিচ্ছি, এবং অবশ্যই আপনাদেরকে এখানে রিয়েল মোবাইল নাম্বার একটা দিতে হবে, এবং টাইম জোনটা সঠিকভাবে দিতে হবে। তো আপনারা এখানে ঢাকা টাইপ করলে এখানে চলে আসবে। তো আপনাদের টাইম জোনটা এখানে খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু আমাদের সফটওয়্যারটা অন্যান্য কয়েকটা দেশে চলে। তো এখানে টাইম জোনটা রিপোর্টিংয়ের ক্ষেত্রে বা ভাউচার এন্ট্রি বা বিভিন্ন ট্রানজ্যাকশনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যে টাইম জোন দিবেন সেই অনুযায়ী আপনাদের সময়টা সফটওয়্যারে শো হবে। তো নিচে অ্যাপ্লিকেশনের মধ্যে এখানে দেখেন ক্লাউড ইআরপি ট্রেড প্লাস আছে, ক্লাউড ইআরপি প্যারোল আছে। ক্লাউড ইআরপি ট্রেড প্লাসটা ডিফল্ট হিসেবে থাকবে, আপনারা এখানে আর কোনো কিছু পরিবর্তন করার দরকার নেই। আপনারা সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর আপনাদের লগ ইন ইন্টারফেসটা চলে আসবে। তো লগ ইন ইন্টারফেসে আপনারা যে ইউজার নেম দিয়েছেন, ইমেল আইডি এবং আপনার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পর আপনারা এখানে হোম পেজ দেখতে পারবেন। এখনও আমরা যেহেতু কোনো কিছু সেটিংয়ের কাজ করি নাই,
তো ডিফল্ট হিসেবে যে অর্গানাইজেশন রেজিস্ট্রেশনের সময় ডিফল্ট হিসেবে আমাদের যে ডাটাগুলা তৈরি হয় সেগুলাই আছে। তো আমরা আস্তে আস্তে একটা একটা করে সেটিং করব। আমাদের কাজের সাথে সাথে আমরা আস্তে আস্তে আমাদের সেটিংয়ের কাজগুলো আমরা করে নেব। তো আমরা আমাদের প্রথম যেটা দরকার, যে আমরা যেহেতু অ্যাকাউন্টিংয়ের বিষয়ে ফোকাস দিয়ে এই বিষয়টা নিয়ে আলোচনা করতেছি, আমরা মেনুগুলা সম্পর্কে ডিটেল এখন বলতে গেলে এটা দীর্ঘ সময় লাগবে। তো আমরা মেনুগুলা সম্পর্কে আমরা কাজ করতে করতে আস্তে আস্তে প্রত্যেকটা মেনুর সাথে পরিচিত হব। তো আমাদের কাজের সুবিধার্থে এখন আমরা যে মেনুটাতে নিয়ে কাজ করব, সেই যে বিষয়গুলো নিয়ে কাজ করব সেই মেনুগুলোতে আমরা থাকি, এবং আস্তে আস্তে আপনারা প্রত্যেকটা বিষয় বুঝতে পারবেন। তো এখন আমাদের যেটা দরকার, অ্যাকাউন্ট রেডি হওয়ার পর আমাদের প্রথমে দরকার চার্ট অফ অ্যাকাউন্ট। আমাদের এখানে আমরা যখন অর্গানাইজেশন রেজিস্ট্রেশন করি তখনই ডিফল্ট হিসেবে একটা চার্ট অফ অ্যাকাউন্ট তৈরি হয়। তো চার্ট অফ অ্যাকাউন্টে যাওয়ার জন্য আপনাদেরকে সেটিং মেনুতে ক্লিক করতে হবে। সেটিং মেনুতে এখানে দেখেন চার্ট অফ অ্যাকাউন্ট, এখানে দুইটা চার্ট অফ অ্যাকাউন্ট মেনু শো করতেছে, একটা নর্মাল চার্ট অফ অ্যাকাউন্ট আর চার্ট অফ অ্যাকাউন্ট গ্রিড। তো গ্রিডটা সম্পর্কে আমরা পরে ধারণা নেব। আমরা চার্ট অ্যাকাউন্ট যে নর্মাল মেনু আছে সেটাতে ক্লিক করব। ও তার আগে আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই। আপনি যখন রেজিস্ট্রেশন করেছেন, করার পরেই আপনি এই লগ ইন লিঙ্ক পেয়েছেন এবং আপনি লগ ইন করেছেন। কোনো কারণে যদি আপনি এখান থেকে লগ আউট করেন বা এখান থেকে বের হয়ে যান, তাহলে আপনি আবার কিভাবে লগ ইন করবেন। তো আমি আপনাদেরকে যেটা বলবো, যে আপনারা এই লিঙ্কটা কপি করে রেখে দিতে পারেন, অথবা আপনি পুনরায় লগ ইন করার জন্য, আমি কেটে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। পুনরায় লগ ইন করার জন্য আপনারা আবার যে কোনো ব্রাউজারে যাবেন। ব্রাউজারে যাওয়ার পর আমাদের ওয়েবসাইট cloudsolutionltd.com, এই ওয়েবসাইটে যাবেন। ওয়েবসাইটে যাওয়ার পর আবারও আপনি ট্রেড প্লাস মডিউলের উপর ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নিচে আপনি যেখান থেকে রেজিস্ট্রেশন করেছিলেন ঠিক ওই জায়গাটায় যাবেন। ওই জায়গায় যাওয়ার পর এখানে দেখেন ক্লিক ফর ডেমো, আপনারা এটাই সফটওয়্যার লিঙ্ক, আপনারা এখানে ক্লিক করে লগ ইন ইন্টারফেসটা আসবে এবং এখানে আপনি আপনাদের ইউজার নেম পাসওয়ার্ড দিলেই আপনারা লগ ইন করতে পারবেন। অথবা আপনারা আমাদের এখানে এক অ্যাপ পাওয়া যায়। আপনি অ্যান্ড্রয়েড ইউজার হলে আপনি মোবাইলের জন্য অ্যাপটা ইনস্টল করতে পারবেন, অথবা পিসিতেও অ্যাপটা ইনস্টল করতে পারবেন। তো কিভাবে অ্যাপ ইনস্টল করবেন আমি সেটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো অ্যাপ ইনস্টল করার জন্য আপনি পুনরায় আমাদের ওয়েবসাইটে যাবেন, ক্লাউড সলিউশন লিমিটেড cloudsolutionltd.com, এই ওয়েবসাইটে যাবেন। এখানে যাওয়ার পর আপনি মেনুর মধ্যেই দেখেন মোবাইল অ্যাপস নামে একটা মেনু আছে উপরের দিকে। তো আপনি মোবাইল অ্যাপস এখানে ক্লিক করবেন। যারা মোবাইল থেকে ক্লিক করবেন তারা ডান দিকে এখানে দেখেন একটা মেসেজ চিহ্ন আছে আর একটা ইনস্টল অ্যাপ চিহ্ন আছে। তো মোবাইল থেকে যখন আপনারা এটা ভিজিট করবেন তখন ইনস্টল অ্যাপ কথাটা না আসতে পারে, তবে এই যে মেঘের মতো যে চিহ্নটা, ডাউন চিহ্ন, ডাউনলোড চিহ্ন, তো এখানে আপনারা ক্লিক করবেন। যদি ইনস্টল অ্যাপ না থাকে সমস্যা নেই, আপনারা এই মেঘের মতো চিহ্নটাতে ক্লিক করলেই আপনাদের ইনস্টল একটা অপশন আসবে, আপনি এখানে ইনস্টল দিবেন। ইনস্টল দিলে সফটওয়্যারটা একটা ছোট্ট সফটওয়্যার, এটা আমার অলরেডি ইনস্টল হয়ে গেছে। তো আমি এটা কোথায় পাবো, আমি ক্লোজ করে দিই, সব কিছু ক্লোজ করে দিয়ে এই যে এখানে দেখেন আমার একটা ছোট্ট মেনু তৈরি হয়েছে ক্লাউড ইআরপি। আপনারা অ্যান্ড্রয়েড ইউজার যারা আছেন তারা আপনাদের মোবাইলে মেনু সেকশনে দেখবেন ক্লাউড ইআরপি নামে একটা আইকন তৈরি হয়েছে। আপনারা এই আইকনের উপর ক্লিক করলে আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে দেখেন আমাদের যেগুলো প্রধান সফটওয়্যার মডিউল সেগুলো এখানে চলে আসছে। তো আপনারা এখান থেকে ক্লাউড ট্রেড প্লাস এখানে ক্লিক করবেন। ক্লাউড ইআরপি ট্রেড প্লাসে ক্লিক করলে আপনাদের এই যে লগ ইন ইন্টারফেস চলে আসবে, অথবা আপনি ব্রাউজার থেকেও যেভাবে আমি বলেছিলাম সেভাবেও আপনারা আমাদের ওয়েবসাইট থেকে যেতে পারেন।
ব্রাউজার থেকেও আপনারা ডেমো লিঙ্কে ক্লিক করে এখান থেকে আপনি ইন্টারফেসটাতে যেতে পারেন। তো আমি লগ ইন করে নেই আবারও। তারপর আমরা সেটিং থেকে চার্ট অফ অ্যাকাউন্টে চলে যাই। আমরা প্রথমেই চার্ট অফ অ্যাকাউন্ট সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দিই। চার্ট অফ অ্যাকাউন্ট আসলে কাকে বলে? আমরা জানি যে অ্যাকাউন্ট সাধারণত টাকা পয়সার লেনদেন, যে একটা অর্গানাইজেশনের যে সেকশনটা সমস্ত টাকা পয়সা লেনদেন বা টাকা পয়সা রিলেটেড কাজ করে থাকে, সেই সেকশনটাকে আমরা অ্যাকাউন্ট বা অ্যাকাউন্টিং বলে থাকি, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট বা অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট বলে থাকি। তো অ্যাকাউন্ট আসলে কি? অ্যাকাউন্ট হলো টাকার ফ্লোটাকে কন্ট্রোল করা। তো আমাদের সগির আহমেদ ভাই এখানে সুন্দরভাবে একটা কথা বলেছিলেন যে আমরা টাকাকে যদি ব্লাড হিসেবে তুলনা করি তাহলে আমাদের অ্যাকাউন্টটা হলো হার্ট। হার্ট যেমন ব্লাডটাকে সমস্ত শরীরে প্রবাহিত করে বা সঞ্চালন করে, তেমনি অ্যাকাউন্টস একটা অর্গানাইজেশনের সমস্ত জায়গায় বা সমস্ত পয়েন্টে টাকার ফ্লোটাকে সঞ্চালন করে, বা একটা অর্গানাইজেশনকে পুরোপুরি সচল রাখার জন্য অ্যাকাউন্টসের গুরুত্ব খুবই গুরুত্বপূর্ণ। তো সগির ভাই একটা কথা বলে থাকে যে অ্যাকাউন্টস যদি সঠিকভাবে পরিচালিত না হয় তাহলে ওই অর্গানাইজেশন প্যারালাইজড হবে। আপনার কোনো অঙ্গ প্রত্যঙ্গে যদি রক্তের সঞ্চালন সঠিকভাবে না হয়, সেই অঙ্গটা যেমন আস্তে আস্তে আপনাদের নিস্তেজ হয়ে যায় এবং প্যারালাইজড হয়ে যায়, সেমভাবে আপনাদের অ্যাকাউন্টিং যদি সঠিকভাবে পরিচালিত না হয় তাহলে অর্গানাইজেশন আপনাদের প্যারালাইজড হয়ে যাবে। তো সগির আহমেদ ভাইয়ের এই কথাটা আমার খুবই ভালো লেগেছে এবং এই জন্যই আমি এটার উদাহরণ আপনাদেরকে দিলাম। তো আমি এখন বলবো চার্ট অফ অ্যাকাউন্ট কি। প্রথমেই বলেছিলাম যে অ্যাকাউন্টস টাকা লেনদেন করে। তো লেনদেন, এখানে যে কোনো লেনদেন করতে গেলে দুইটা হেড বা দুইটা পয়েন্ট লাগে বা দুইটা মাধ্যম লাগে, যেটাতে একটা মাধ্যম টাকা প্রদান করে আরেকটা মাধ্যম টাকা গ্রহণ করে। তো এই যে টাকা প্রদান করে টাকা গ্রহণ করে দুইটা মাধ্যম, প্রত্যেকটাকে অ্যাকাউন্ট হেড বা অনেকে লেজার হেড বলে থাকে। তো এই ট্রানজেকশনেবল যে হেডগুলো আছে, এই হেডগুলোকে একত্রিতভাবে বলা হয় চার্ট অফ অ্যাকাউন্ট। আমরা এখানে দেখতে পাচ্ছি চার্ট অফ অ্যাকাউন্টে প্রথম দিকে অ্যাকাউন্ট হেড আইডি আছে, তারপরে অ্যাকাউন্ট হেড নেম, প্যারেন্ট আইডি, ডেসক্রিপশন, গ্রুপ অথবা ট্রানজেকশনেবল, ইজ অ্যাক্টিভ, মানে এটা অ্যাক্টিভ কিনা। আমি প্রত্যেকটা সম্পর্কে একটা ধারণা দেই। এখানে প্রথমে তো আপনাদের প্রত্যেকটা হেডের জন্য একটা করে আইডি ব্যবহার করা হয়। আপনাদের ভাউচার এন্ট্রিতে আইডির মাধ্যমে সহজে হেডটাকে খুঁজে পাওয়ার জন্য আপনাদের এই আইডিটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে অ্যাকাউন্ট নেম, তারপরে এই যে অ্যাকাউন্ট হেডটা সেটা কোন হেডের অ্যাগেনিস্ট বা কোন হেডের আন্ডারে আছে সেটা আমরা প্যারেন্ট আইডি দেখলে বুঝতে পারি। তারপরে ডেসক্রিপশন, এটা ম্যান্ডেটরি না, আপনাদের রিমার্কেবল কিছু থাকলে আপনার ডেসক্রিপশনে লিখতে পারেন। তারপরে গ্রুপ অথবা ট্রানজেকশনেবল, আপনারা এখানে দেখতেছেন কিছু কিছু হেড ট্রানজেকশনেবল এবং কিছু কিছু হেড গ্রুপ। তো আমরা এটা সম্পর্কে একটু আপনাদেরকে ধারণা দেই। চার্ট অফ অ্যাকাউন্টে আমাদের এখানে 4টা প্রধান গ্রুপ থাকে। আপনি যখন অর্গানাইজেশন রেজিস্ট্রেশন করেন তখন ডিফল্ট হিসেবে আমাদের এখানে চার্ট অফ অ্যাকাউন্ট যেটা তৈরি হয়, আপনাদের এখানে দেখবেন যে এখানে 1000 দিয়ে অ্যাসেট নামে একটা গ্রুপ তৈরি হয়েছে। এই অ্যাসেটের আন্ডারে আরও সাব গ্রুপ এবং ট্রানজেকশনেবল হেড আছে। সেম, তারপর 2000 দিয়ে লাইবিলিটি, 3000 দিয়ে ইনকাম এবং
4000 দিয়ে এক্সপেন্স তৈরি করা হয়েছে। তো কিছু কিছু সফটওয়্যারে তারা 5টা গ্রুপ করে থাকে। তারা 5টা গ্রুপ কি কি করে? অ্যাসেট, লাইবিলিটি, ইনকাম, এক্সপেন্স, আরেকটা গ্রুপ করে থাকে ক্যাপিটাল নামে। আসলে ক্যাপিটালও কিন্তু ওয়ান কাইন্ড অফ লাইবিলিটি। তো আমরা আমাদের এখানে ক্যাপিটালের জন্য আলাদা একটা গ্রুপ করার দরকার নেই। আমাদের প্রধান যে 4টা গ্রুপ আমরা এখানে করেছি অ্যাসেট, লাইবিলিটি, ইনকাম, এক্সপেন্স। তো আপনারা এখানে আপনাদের পছন্দ মতো বা আপনাদের অর্গানাইজেশনের প্রয়োজন অনুযায়ী আপনারা হেডগুলোকে চাইলে এডিট করতে পারবেন। তবে এইটুকু স্মরণ রাখবেন, প্রধান যে 4টা গ্রুপ আছে আপনারা কখনো এই 4টা গ্রুপকে এডিট করবেন না। এই 4টাকে এডিট করলে আপনাদের চার্ট অফ অ্যাকাউন্টে একটা সমস্যার সৃষ্টি হতে পারে। তো প্রধান যে অ্যাসেট, লাইবিলিটি, ইনকাম, এক্সপেন্স, এই 4টা হেডকে আপনারা কখনোই এডিট করতে যাবেন না। তো আমি এই 4টা গ্রুপ সম্পর্কে আপনাদেরকে আরেকটু ধারণা দিই। আমরা অ্যাকাউন্টসে ট্রানজ্যাকশনের টাইপ অনুযায়ী এই হেডগুলোকে 2টা ভাগে ভাগ করা হয়। যেমন ডেবিট হেড, যেগুলোর ব্যালেন্স কখনো জিরোর মানে মাইনাসের দিকে যায় না বা ক্রেডিটের দিকে যায় না, এগুলো সবসময় ডেবিটের দিকে যায়। তো অ্যাসেট এবং এক্সপেন্স এই 2 গ্রুপকে বলা হয় ডেবিট হেড, মানে এগুলো সবসময় প্লাস থাকবে, কখনো এগুলো মাইনাসের দিকে যাবে না। যদি কখনো মাইনাসের দিকে যায় তাহলে ধরে নেবেন যে আপনার অ্যাকাউন্টে কোথাও না কোথাও প্রবলেম আছে। কারণ আপনার ক্যাশে যদি টাকা না থাকে তাহলে তো আপনি খরচ করতে পারবেন না বা কোথাও ক্যাশ থেকে টাকা দিতে পারবেন না। কারণ আপনার ক্যাশে টাকা থাকতে হবে বা সর্বনিম্ন ক্যাশ 0 হতে পারে, 0-র পর আর ক্যাশ থেকে কোনো ট্রানজ্যাকশন করা যাবে না, করলে মাইনাস হবে। সেমভাবে লাইবিলিটি আর ইনকাম সবসময় ক্রেডিট হয়, এগুলো ক্রেডিটের থেকে 0 পর্যন্ত আসতে পারে, এর কিন্তু প্লাসের দিকে যাবে না। তো আপনাদের এই 2টা বিষয় একটু মাথায় রাখতে হবে। অবশ্য আপনারা ট্রানজ্যাকশনের সাথে সাথে এই জিনিসগুলোর সম্পর্কে পূর্ণ ধারণা পাবেন। তো আপনাদের এইটুকুই মাথায় রাখেন, চার্ট অফ অ্যাকাউন্টে প্রধান 4টা গ্রুপ থাকে অ্যাসেট, লাইবিলিটি, ইনকাম, এক্সপেন্স। তো প্রত্যেকটা মূল গ্রুপের আন্ডারে আমরা একাধিক সাব গ্রুপ করতে পারি। যেমন অ্যাসেটের আন্ডারে 2টা সাব গ্রুপ এখানে আমরা দেখতে পাচ্ছি, কারেন্ট অ্যাসেট এবং ফিক্সড অ্যাসেট। তো কারেন্ট অ্যাসেটের আন্ডারে দেখেন এখানে কিছু ট্রানজ্যাকশনেবল হেড আছে এবং কারেন্ট অ্যাসেটের আন্ডারে নিচে দেখেন আরও একটা গ্রুপ আছে ব্যাংক। তো এইভাবে আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা একটা গ্রুপের আন্ডারে একাধিক সাব গ্রুপ বা এক ট্রানজ্যাকশনেবল হেড তৈরি করতে পারি। তো কিছু কিছু সফটওয়্যারে এটার একটা লিমিট থাকে যে আপনারা কয় স্তর পর্যন্ত গ্রুপ ক্রিয়েট করতে পারবেন। আমাদের এখানে এটার কোনো নির্দিষ্ট সীমাবদ্ধতা নাই, আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা কয়েকটা স্তরেই গ্রুপ করে নিতে পারবেন। এখন আমি আপনাদেরকে বলবো যে গ্রুপ হেডগুলো আমাদের আসলে কি কাজে লাগে। গ্রুপ হেডগুলা বিশেষত আমাদের রিপোর্টিং কাজে লাগে, কিন্তু গ্রুপ হেডে সরাসরি কোনো ট্রানজ্যাকশন হয় না। ট্রানজ্যাকশন হয় যেগুলো হেড ট্রানজ্যাকশনেবল, সেই হেডগুলোতেই ট্রানজ্যাকশন হয়। তো যেটুকু বুঝালাম হয়তো আপনারা বুঝতে পেরেছেন। এটা নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদেরকে করতে পারবেন এবং আমি আপনাদেরকে এখন আমাদের কিছু রিপোর্ট দেখাবো। তো আমি প্রথমেই আমাদের রিপোর্ট দেখানোর জন্য আপনাদেরকে অ্যাকাউন্টস মেনুতে যেতে হবে। অ্যাকাউন্টস মেনুতে ক্লিক করলে এখানে আমি একটা জিনিস দেখাই, আপনারা যদি মেনুর উপরে ক্লিক করেন তাহলে এই মেনুর আন্ডারে যে সাব মেনুগুলো আছে সেগুলো ডান দিকে শো হবে। আর আপনারা যদি ড্রপ ডাউন এখানে ড্রপ ডাউনে ক্লিক করেন তাহলে সাব মেনুগুলো নিচে নিচে চলে আসবে। তো সাব মেনুগুলো থেকে সাব মেনুর আন্ডারে আরও সাব মেনু থাকতে পারে। তো এখানে দেখেন অ্যাকাউন্টসের আন্ডারে আমি এই মেনুগুলো পাচ্ছি।
আমি অ্যাকাউন্টস রিপোর্টের কথা বললাম, তো আপনাদেরকে অ্যাকাউন্টস রিপোর্টের যাওয়ার জন্য অ্যাকাউন্টস রিপোর্টের ড্রপডাউন মেনুতে ক্লিক করলাম। তো এখান থেকে আমি প্রথমে আপনাদেরকে দেখাবো আমাদের ব্যালেন্স শিট। এখন পর্যন্ত যেহেতু আমাদের কোনো ট্রানজ্যাকশন হয়নি, তো এখানে দেখেন ব্যালেন্স শিটে আমি যদি যে কোনো একটা ডেট সিলেক্ট করে সাবমিটে ক্লিক করি, তাহলে সব কিছুই 0 দেখাচ্ছে, সব কিছুই 0 দেখাচ্ছে। তো ব্যালেন্স শিটে এখানে দুইটা পার্ট থাকে, একটা হলো অ্যাসেট পার্ট আর একটা হলো লাইবিলিটি পার্ট, এবং লাইবিলিটি পার্টের নিচে থাকে রিয়েলাইজ গেইন। তো এই হলো আমাদের ব্যালেন্স শিট। তো আমরা এখন কিছু ট্রানজ্যাকশন করব, ট্রানজ্যাকশন করে দেখব ব্যালেন্স শিটে কি পরিবর্তন আসে। তো ট্রানজ্যাকশন করার আগে আমি আপনাদেরকে বলে রাখি, আমরা ট্রেনিংটা এমনভাবে করব যেন আমরা সব কিছু পুঙ্খানুপুঙ্খানুভাবে বুঝতে পারি। আমাদের শুধু অ্যাকাউন্ট সফটওয়্যার ইউজার হলে হবে না, আমাদেরকে অ্যাকাউন্টেন্ট হইতে হবে, এই বিষয়টাকে মাথায় রাখতে হবে। তো কোথাও যদি আপনারা বুঝতে না পারেন, অবশ্যই আমাকে প্রশ্ন করবেন এবং প্রশ্নের মাধ্যমে আপনাদের উত্তরটা আপনারা জেনে নেবেন। আপনারা জেনে রাখবেন, আপনারা যে অ্যাকাউন্টিং ওয়ার্কশপে অংশগ্রহণ করেছেন, প্রত্যেকেই আজকে থেকে ধরে নেবেন যে প্রত্যেকেই এক একজন এক একটা উদ্যোক্তা। তো আপনারা আপনাদের নিজস্ব প্রতিষ্ঠানের জন্য এই সফটওয়্যারটা রেডি করবেন। তো কোনো বিজনেস যখন শুরু হয়, এখানে আপনাদের মাথায় রাখতে হবে বিজনেস এবং বিজনেস অনার বা বিজনেস মালিক দুইটা কিন্তু আলাদা সত্তা। যখন কোনো বিজনেস শুরু হয়, তখন সেটা নিউবর্ন বেবির মতো শুরু হয়, মানে একটা বিজনেসের নিজস্ব কোনো কিছু থাকে না, সে 0 থেকে শুরু হয়। একজন মালিক এটাকে পরিচর্যার মাধ্যমে একটা পর্যায়ে নিয়ে যায় এবং বিজনেসটাকে সচল রাখে। তো প্রথম অবস্থায় এই যে 0 থেকে শুরু হলো, তো বিজনেসটা কিভাবে, এই যে বিজনেসটা শুরু হলো, তো বিজনেসটাকে চলমান পর্যায়ে নিতে গেলে অনার বা বিজনেসের মালিক এখানে ক্যাপিটাল বা এখানে কিছু টাকা ইনভেস্ট করে, অথবা সে ব্যাংক লোন নিয়ে একটা বিজনেস শুরু করে। তো ব্যাংক লোন অথবা ইনভেস্ট আমরা দুইটাই এখানে করব। তো একই সাথে দেখা যাচ্ছে কিছু কিছু প্রতিষ্ঠান আছে বা কিছু কিছু প্রতিষ্ঠানের মালিক তারা নিজেরাও ইনভেস্ট করে, আবার ব্যাংক থেকেও লোন নিয়ে ব্যবসা শুরু করতে পারে। তো আমরা ভাউচার এন্ট্রির মাধ্যমে এই জিনিসগুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। তো ভাউচার এন্ট্রির জন্য আপনাদেরকে অ্যাকাউন্টসের মেনুতে ড্রপ ডাউনে ক্লিক করতে হবে। এখানে প্রথম যে মেনুটা দেখেন ভাউচার এন্ট্রি ফ্লোটিং, ভাউচার এন্ট্রি মডেল। তো আপনাদের দ্রুত কাজের জন্য আপনারা অবশ্যই ভাউচার এন্ট্রি মডেলটাকেই ইউজ করবেন। আর দুইটা পেজ কাজে সেম, জাস্ট পেজের ভিউটা ভিন্ন ভিন্ন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি ভাউচার এন্ট্রি ফ্লোটিংয়ে যদি আমি ক্লিক করি, তাহলে আমার অ্যাকাউন্টের যে চার্ট অফ অ্যাকাউন্টে আমি ছিলাম সেই পেজটা দেখেন ভেনিশ হয়ে গেছে, আমার ভাউচার এন্ট্রি ফ্লোটিংটা চলে আসছে। আর আমি যদি ভাউচার এন্ট্রি মডেল পেজটাতে ক্লিক করি, তাহলে দেখেন আমি যে যে জায়গাটায় ছিলাম ওই জায়গাটা থেকে এই পেজটা কি তার উপরে চলে আসছে, যার কারণে আমি এই পেজটাতে কাজ করে আবার এটাকে যদি ক্লোজ করে দেই, আমার যে পূর্বের জায়গায় আমি ছিলাম আমি কিন্তু সেটাতেই থাকতে পারব। তো মডেলে কাজ করলে সবচেয়ে দ্রুত কাজ করা যায়। তো আমি আবারও যেখানে ছিলাম পূর্বে চার্ট অফ অ্যাকাউন্ট, আমি চার্ট অফ অ্যাকাউন্টে যাই আগে। আমি চার্ট অফ অ্যাকাউন্টে গেলাম, চার্ট অফ অ্যাকাউন্টে যাওয়ার পর আমি মডেল পেজটাকে নিয়ে আসলাম। তো এখানেই আমি কাজ করব, যেহেতু আমাকে চার্ট অফ অ্যাকাউন্ট এবং ভাউচার এন্ট্রি আমি পাশাপাশি রাখলাম, কারণ আমাকে চার্ট অফ অ্যাকাউন্ট যেহেতু আমরা ডিফল্ট আসছে, এখানে আমাকে এডিট করতে হবে এবং সেই সাথে আমি এখানে ভাউচার এন্ট্রিতেও
কাজ করব। তো চার্ট অফ অ্যাকাউন্টে আমি প্রথমে কি করব, ডাইরেক্টর ক্যাপিটাল নির্ধারণ করব বা ডাইরেক্টর ক্যাপিটাল এন্ট্রি দেব। তো এখানে দেখেন ডাইরেক্টর ক্যাপিটাল নামে একটা ট্রানজ্যাকশনেবল হেড আছে। এখন যদি আমার অর্গানাইজেশনে দুইজন অনার থাকে বা দুইজন ব্যক্তি থাকে, তাহলে আমাকে এই ডাইরেক্টর ক্যাপিটাল হেডটাকে গ্রুপ করে নিয়ে এর আন্ডারে আমাকে দুইটা ট্রানজ্যাকশনেবল হেড তৈরি করে নিতে হবে। তো আমি ধরে নিচ্ছি আমাদের অর্গানাইজেশনে দুইজন মালিক আছে। তো আমি দুইজন মালিকের নাম যেহেতু আমি এখানে এন্ট্রি করব, আমি ডাইরেক্টর ক্যাপিটালটাকে একটা গ্রুপে কনভার্ট করে নেই। জাস্ট এখানে আমি ট্রানজ্যাকশনেবল জায়গায় এটাকে গ্রুপ করে দিলাম, তারপর অ্যাপ্লাই চেঞ্জ দিয়ে দিলাম। আমার এখানে দেখেন ডাইরেক্টর ক্যাপিটাল গ্রুপ হয়ে গেছে। তো এখন আমি যেটা করব, ডাইরেক্টর ক্যাপিটাল আন্ডারে আমাদের যে দুইজন মালিক আছে, দুইজন মালিকের নাম আমি এখানে এন্ট্রি করে নেব। তো উপরে গেলাম, উপরে এই যেখানে দেখেন ক্রিয়েট বাটন আছে, তো ক্রিয়েট বাটনে ক্লিক করলে আমার মডেল একটা পেজ ওপেন হবে। এখানে আমি কোন গ্রুপের আন্ডারে হেডটা তৈরি করব সেটা আমাকে সিলেক্ট করতে হবে আগে। আমি সিলেক্ট করলাম ডাইরেক্টর ক্যাপিটাল এবং আমি এখানে হেড আইডি দেব। যেহেতু আমার ডাইরেক্টর ক্যাপিটাল 2003 দিয়ে করা, আমাকে এর পরের হেড দিতে হবে, অথবা আমাকে যেটা করতে হবে, আমি 2003.10 এরকম করেও দিতে পারি, বা 05 এভাবেও দিতে পারি, বা আমি এখানে 2003.4 এভাবেও দিতে পারি। তো আমি 3.05 এটা দিলাম। অবশ্যই হেড আইডি দেওয়ার ক্ষেত্রে আপনারা স্মরণ রাখবেন যে হেড আইডিগুলো যেন সেম ডিজিটের হয়, অথবা আপনি পয়েন্টের পরে অন্যভাবে প্রথম কয়েকটা ডিজিট সেম রেখে পয়েন্টের পরে ভিন্ন সংখ্যা ইউজ করতে পারেন, বা এখানে আপনাদের মতো করে আপনারা ইউজ করতে পারেন, তবে সেম ডিজিট রাখলে এটাকে সার্চ করতে অনেক সময় সুবিধা হয়। তারপরে আমি হেড নেম দিলাম। তো প্রথম আমি সগির আহমেদ ভাই, ওনাকে একজন ডাইরেক্টর হিসেবে আমি এখানে এন্ট্রি করে নিচ্ছি। এবং হেড টাইপ, যেহেতু আমার এই হেডটা আমি লাইব্রেরিটির মধ্যে ক্রিয়েট করতেছি, আমাকে অবশ্যই লাইব্রেরিটি এখানে সিলেক্ট করতে হবে, এবং এই হেডটা কি ট্রানজ্যাকশনেবল হেড। তো আমি এটা ক্রিয়েট করলাম। আমার এখানে যে ডাইরেক্টর ক্যাপিটাল, এখানে আমার সগির আহমেদ ভাই তৈরি হয়ে গেল ডাইরেক্টর ক্যাপিটালের আন্ডারে। আমি আরেকটা হেড তৈরি করে নেই, ডাইরেক্টর ক্যাপিটাল। আমি এখানে হেড আইডি দিলাম 10, এখানে আমার নিজের নাম দিলাম, হেড টাইপ লাইবিলিটি এবং ট্রানজ্যাকশনেবল। তো আমার ডাইরেক্টরের আন্ডারে এখন সকির আহমেদ এবং ফেরদৌস আলী নামে দুইটা হেড ক্রিয়েট করলাম। এখন আমি দুইজন ব্যক্তির কাছে আমি সকির আহমেদ ভাইকে বললাম যে ভাই, আপনি আমার বিজনেস, আমাদের যে বিজনেস সেখানে আপনি 5 লক্ষ টাকা ইনভেস্ট করেন, আমি 5 লক্ষ টাকা ইনভেস্ট করি, এবং প্রয়োজনে আমরা কিছু ব্যাংক লোন নেব। তো আমরা প্রথমে সকির আহমেদ ভাইয়ের কাছে থেকে 5 লক্ষ টাকা ইনভেস্ট করি। তো আপনাদেরকে এটা ভাউচার এন্ট্রির মাধ্যমে করতে হবে। তো ভাউচার এন্ট্রি করার জন্য আমি ভাউচার এন্ট্রি মডেলে ক্লিক করলাম। এখানে ট্রানজ্যাকশনেবল ডেট দেওয়া আছে। যেহেতু আমি আপনাদেরকে আমাদের অর্গানাইজেশনটাকে আপনাদেরকে দেখানোর জন্য ব্যবহার করতেছি, আমি চাচ্ছি, ধরে নিচ্ছি যে আমার বিজনেসটা শুরু হয়েছে, আমি চাচ্ছি আমার ট্রানজ্যাকশনগুলো একটু প্রিভিয়াস ডেটে শুরু করতে, কারণ এতে আমি আপনাদেরকে গত মাসের একটা দীর্ঘ ট্রানজ্যাকশন করে
গত মাসের স্যালারি বা অন্যান্য জিনিসগুলো কিভাবে এন্ট্রি দেয় সেটা দেখাতে পারবো। আর আমি যদি আজ থেকে শুরু করি তাহলে দেখা যাচ্ছে যে আমি স্যালারি দিতে গেলে যে আমার বিগত 1 মাসের স্যালারি দেবো সেইটা দিতে গেলে আমাকে 1 মাস আগে ট্রানজ্যাকশন করতে হবে, সেক্ষেত্রে একটা জটিলতা তৈরি হবে। এই জন্য আমি যেটা করতেছি, আমি প্রিভিয়াস একটা ডেটে আপনাদেরকে আমার ক্যাপিটালটা ইনভেস্ট করতেছি। তো আমি ধরে নিচ্ছি যে মার্চ মাসের 1 তারিখ থেকে আমার বিজনেস শুরু হয়েছে। তো মার্চ মাসের 1 তারিখেই শকির আহমেদ ভাই ক্যাপিটাল হিসেবে 5 লক্ষ টাকা ইনভেস্ট করছে। তো এখানে দেখেন প্রথমে কি আমাদের ট্রানজ্যাকশনেবল ডেট, তারপরে ভাউচার রেফারেন্স, এখানে আমরা একটা রেফারেন্স ব্যবহার করতে পারি। চাইলে এখানে রেফারেন্স ব্যবহার করতে পারি। যখন আমরা বিভিন্ন ভাউচার এন্ট্রি করব তখন এখানে অনেক সময় দেখা যাচ্ছে আমরা বাইরের ভাউচারগুলো বা বাইরের একটা পারচেস ইনভয়েস যখন নিয়ে আসি তখন সেখানে ইনভয়েস নাম্বার থাকে, ওই ফিজিক্যাল রেফারেন্স নাম্বারগুলো এখানে আমরা ভাউচার রেফারেন্স হিসেবে দিতে পারি। তারপরে ভাউচার টাইপের মধ্যে এখানে অনেকগুলো অপশন আছে, ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার, ব্যাংক ডেবিট, ব্যাংক ক্রেডিট, জার্নাল ভাউচার, মানি রিসিপ্ট, এখানে বিভিন্ন ধরনের ভাউচার টাইপ আসে। এগুলো আসলে আমরা যখন একটা ভাউচার তৈরি করি, এটা ভাউচারের হেড বা প্রিন্টিংয়ের যে ভাউচার স্লিপের ওখানে প্রথমের দিকে একটা হেড হিসেবে আসে। যদিও অন্যান্য সফটওয়্যারে এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আপনারা যখন একটা ফরম্যাট সিলেক্ট করবেন তখন ওই ফরম্যাট অনুযায়ী আপনাদের ফর্মটা ডিফারেন্ট হয়ে থাকে, কিন্তু আমাদের এখানে এটা শুধু আপনি যে প্রিন্ট দিবেন সেটার হেড হিসেবেই ব্যবহার হয়। তো এখানে যদি আপনি কখনো ডেবিটের জায়গায় ক্রেডিট সিলেক্ট করেন তাহলেও আমাদের ইন্টারনাল সফটওয়্যার ট্রানজ্যাকশনে কোনো ইফেক্ট পড়বে না। তো আপনারা এখানে একটু বুঝে নিয়েন। ডেবিট ভাউচার আমরা যখন আমি আস্তে আস্তে আপনাদেরকে এই বিষয়গুলো সম্পর্কে ধারণা দেব যে কখন আমরা ডেবিট ভাউচার এন্ট্রি করি, কখন আমরা ক্রেডিট ভাউচার এন্ট্রি করি এবং কখন আমরা জার্নাল করি। তো এখন আমরা যেহেতু একটা ক্যাপিটাল ইনভেস্ট করতেছি, আমরা জার্নাল ভাউচারটাকে সিলেক্ট করব। আপনারা যদি জার্নালের জায়গায় এখানে অন্য কিছু সিলেক্ট করেন তাও সমস্যা নাই। আপনাদের মূল ট্রানজ্যাকশন শুধু ফ্রম হেড টু হেড এটা যদি ঠিক থাকে, ইন্টারনাল ট্রানজ্যাকশন সব ওকে থাকবে। তো তারপরের হেড হলো ট্রানজ্যাকশন মোড। আমরা এখানে ক্যাশ, ট্রান্সফার, ক্লিয়ারেন্স, এটাও আমাদের এখানে খুবই গুরুত্বপূর্ণ না। আপনারা যদি এটাকে ব্যবহার না করতে চান তাও আমাদের এখানে কোনো সমস্যা নেই। জাস্ট এখানে যদি প্রপার অ্যাকাউন্টিং আপনি ব্যবহার করতে চান তাহলে এগুলোকে সিলেক্ট করতে পারেন, তো এটা ম্যান্ডেটরি না। তো আপনাদের যখন আমরা ক্যাশ ট্রানজ্যাকশন করি তখন আমরা ক্যাশ সিলেক্ট করি। যখন আমরা সেম ব্যাংক বা যখন আমরা ব্যাংক থেকে ব্যাংকে ট্রান্সফার করি তখন আমরা ট্রান্সফার দেই, অথবা আমরা সেম ব্যাংকে যখন দুইটা অ্যাকাউন্টে ট্রানজ্যাকশন করি তখন আমরা ক্লিয়ারেন্স কথাটা ব্যবহার করি। তো এখানে ক্যাশেই থাক। আমি কি করতেছি, আমি শকির আহমেদ ভাইয়ের ক্যাপিটালটা এন্ট্রি দিচ্ছি। তো শকির আহমেদ ভাই কোথায় আছে? অ্যাকাউন্টসে আছে। অ্যাকাউন্টসের এখানে ফর্ম টাইপের মধ্যে আপনারা ক্লিক করে দেখবেন এখানে 4টা অপশন আছে, অ্যাকাউন্টস, কাস্টমার, এমপ্লয়ি, সাপ্লায়ার। তো অ্যাকাউন্টস বলতে আমরা যে চার্ট অফ অ্যাকাউন্টের হেডগুলো যখন আমরা অ্যাকাউন্ট সিলেক্ট করব তখন চার্ট অফ অ্যাকাউন্টের যে হেডগুলো এগুলো চলে আসবে। আমি আবারও দেখাচ্ছি, চার্ট অফ অ্যাকাউন্টের এই হেডগুলো চলে আসবে। আর আমরা যখন এমপ্লয়ি সিলেক্ট করব এখানে তখন আমাদের এমপ্লয়ি যারা আছে শুধু তাদের নামেই এখানে চলে আসবে। তো এখন পর্যন্ত যেহেতু আমরা এমপ্লয়ি, কাস্টমার, সাপ্লায়ার কোনোটাই এন্ট্রি করি নাই, সেহেতু আমাদের এগুলো আসবে না। এগুলো আমরা পরবর্তীতে কিভাবে এন্ট্রি করতে হয় এবং কিভাবে এখানে আসে আমরা সেটা দেখাবো। তো প্রথমে আমরা ক্যাপিটালটাকে ইনভেস্ট করি। আমি যেটা বললাম যে আমাদের ট্রানজ্যাকশন ডেটটা আমরা 1 মাস আগ থেকে শুরু করব বা 2 মাস আগ থেকে শুরু করব, যে তাহলে আমি স্যালারি এন্ট্রিটা দিয়ে দেখাতে পারবো আপনাকে। তো আমরা ধরে নিচ্ছি যে আমাদের বিজনেস শুরু হয়েছে মার্চ মাসের 1 তারিখে। তো 1 তারিখে শকির আহমেদ ভাই যে টাকাটা আমাকে ক্যাপিটাল হিসেবে ইনভেস্ট করেছে সেটা আমি আগে এন্ট্রি দিই। তো
তো আমাকে ফর্ম টাইপ কি হবে, সগির আহমেদ ভাই। আমাদের এটা মাথায় রাখতে হবে ভাউচার এন্ট্রির সময়, টাকার ফ্লোটা, টাকা কোথা থেকে কোথায় যাচ্ছে। এখানে সগির আহমেদ ভাই অ্যাকাউন্টসে টাকাটা ইনভেস্ট করতেছে, তো এটা সে ব্যাংকে দিতে পারে অথবা ক্যাশ ইন হ্যান্ড দিতে পারে। তো সগির আহমেদ ভাই প্রথমে আমাকে ডাইরেক্টর ক্যাপিটাল, যে সগির আহমেদ ভাই, সেটা আমাকে সিলেক্ট করতে হবে। এবং আমি এই টাকাটা কোথায় নিচ্ছি, ধরে নিচ্ছি সে ক্যাশ টাকা দিয়েছে এবং আমি অ্যাকাউন্টে এটা কোথায় দিয়েছে, ক্যাশ ইন হ্যান্ডে দিয়েছে। ঠিক আছে, ক্যাশ ইন হ্যান্ডে দিয়েছে। তো আমি এখানে ডেসক্রিপশনে লিখে দিতে পারি যে ক্যাপিটাল বাই সগির আহমেদ। এখানে আপনাদের মতো করে আপনারা একটা ডেসক্রিপশন দিবেন, তারপরে অ্যামাউন্টের ঘরে অ্যামাউন্ট দিবেন। আমি ধরে দিচ্ছি যে 5 লক্ষ টাকা সগির আহমেদ ভাই ইনভেস্ট করেছে। 5 লক্ষ টাকা। আপনি বাইরে ক্লিক করলে এখানে ইনওয়ার্ডে কথাটা দেখতে পারবেন এবং নিচে স্ট্যাটাসের এখানে কমপ্লিট ডিফল্ট হিসেবে সিলেক্ট করা আছে। এখানে পেন্ডিং নামে আরেকটা অপশন আছে। আপনারা যদি পেন্ডিংয়ে ক্লিক করেন তাহলে এই ভাউচারটা পরবর্তীতে এটা পেন্ডিং হিসেবে থাকবে, কোথাও হিট করবে না। আপনি পরবর্তীতে চাইলে এটাকে এডিট এবং আবার মডিফাই করতে পারবেন। কিন্তু আপনি এটা যদি কমপ্লিট থাকে তাহলে এটা রিপোর্টিংয়ে হিট করবে এবং এটা আপনি চাইলেও এডিট করতে পারবেন না পরবর্তীতে। তো আমি কমপ্লিট করতেছি। আর উপরে এখানে আপনাদের দেখেন যে দুইটা বাটন আছে, ক্রিয়েট অ্যান্ড প্রিন্ট, ক্রিয়েট অ্যান্ড ক্লিয়ার। ক্রিয়েট অ্যান্ড প্রিন্টে ক্লিক করলে আমি ভাউচারটা ক্রিয়েট করার পর প্রিন্ট করতে পারবো। আর ক্রিয়েট অ্যান্ড ক্লিয়ারে ক্লিক করলে আমার ভাউচারটা ক্রিয়েট হওয়ার সাথে সাথে নতুন একটা ভাউচার, প্রিন্ট অপশন আসবে না, নতুন একটা ভাউচার তৈরি করার জন্য পুনরায় ফর্মটা রেডি হবে। তো আমি যেহেতু প্রিন্ট অপশনটা দেখতে চাই যে প্রিন্ট দিলে আমাদের এখানে কি আসে, আমি উপরে ভাউচার টাইপটা একটু পরিবর্তন করে নেই। যেহেতু এখানে ক্যাপিটাল ইনভেস্ট হচ্ছে, আমি এখানে জার্নাল ভাউচার সিলেক্ট করি। তো আমি জার্নাল ভাউচার সিলেক্ট করে ক্রিয়েট অ্যান্ড প্রিন্টে ক্লিক করলাম। এখানে আমাকে বলতেছে আর ইউ শিওর টু ক্রিয়েট দ্য ভাউচার। হ্যাঁ, আমি শিওর হচ্ছে এবং ক্রিয়েট অ্যান্ড প্রিন্ট কথাটাতে আবারও ক্লিক করলাম। তো এখানে দেখেন আমার ভাউচারটা ক্রিয়েট হলো এবং ভাউচারের যে ইনফরমেশন সেটা শো হচ্ছে। আমি দেখে নিতে পারতেছি যে আমি কোনো ভুল করলাম কিনা। এবং নিচের দিকে দেখেন প্রিন্ট ভাউচার স্লিপ এখানে চলে আসছে। তো আমি ভাউচার স্লিপটা এখান থেকে প্রিন্ট করতে পারি। এই যে দেখেন এখানে ভাউচার স্লিপটা প্রিন্ট করতে পারি। উপরে আমাদের অর্গানাইজেশনের নামটা আমরা সুন্দরভাবে লিখে দিতে পারি। এটা আমি কিভাবে লিখতে হয় আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো তার আগে আমি যে ভাউচারটা এন্ট্রি দিলাম, এখন আমার ব্যালেন্স শিটে কি ইফেক্ট পড়লো আমি একটু সেটা দেখে নিই। তো আমি অ্যাকাউন্ট রিপোর্টিং থেকে ব্যালেন্স শিট। তো আমি চাচ্ছি যে আমার এই পেজটা যেটাতে আমি আছি এটা থাকবে এবং এই ব্যালেন্স শিটটা নতুন আরেকটা ট্যাবে ওপেন হবে। সেটা করার জন্য আপনাকে মেনুর উপরে রাইট বাটন ক্লিক করতে হবে এবং ওপেন নিউ ট্যাবে ক্লিক করতে হবে। তাহলে আমার কি চার্ট অফ অ্যাকাউন্টে এখানে থাকলো এবং আমার আরেকটা ট্যাবে ব্যালেন্স শিট ওপেন হয়ে গেছে। তো আমি এই ট্যাবে একটা ডেট দেই, ডেট দিয়ে দেখি যে ব্যালেন্স শিটে আমার এখন কি পরিবর্তন দেখাচ্ছে। এখানে দেখেন ব্যালেন্স শিটে দেখাচ্ছে আমার ক্যাপিটাল এখানে 5 লক্ষ টাকা, যেটা সগির আহমেদ ভাই ইনভেস্ট করেছে। সেই সাথে আমার এই টাকাটা কোথায় আসছে, ক্যাশ ইন হ্যান্ডে চলে আসছে। ঠিক আছে, তো আমার ক্যাশ ইন হ্যান্ড অ্যাসেট সাইটেও 5 লক্ষ টাকা আছে, লাইবিলিটি সাইটেও 5 লক্ষ টাকা আছে, যার কারণে আমার বিজনেস প্রতিষ্ঠানে এখন রিয়েলাইজ গেইন হয়নি, কারণ আমরা এখনো কোনো প্রফিট করিনি এবং কোনো এক্সপেন্সও করিনি। তো আমরা নেক্সট আরেকটা ভাউচার এন্ট্রি করে নেই। এখন নেক্সট আরেকটা ভাউচার এন্ট্রি করে নেব, যেটা হলো এই যে আমার নাম ফেরদৌস আলী। তো আমিও একটা টাকা ইনভেস্ট করি। আমি আবারও ভাউচার এন্ট্রিতে যাই, ভাউচার এন্ট্রি মডেল। আমি ধরে নিচ্ছি যে আমি মার্চ মাসের 3 তারিখে একটা টাকা ইনভেস্ট করেছি ব্যাংকের মাধ্যমে। তো আমি
ধরে নিচ্ছি যে আচ্ছা, আমি ব্যাংকের হেডগুলো দেখে নিই একটু, যে ব্যাংকের হেড কি কি আছে। তো ব্যাংক এখানে আমি দেখতেছি সিটি ব্যাংক আছে। তো আপনারা যদি চান যে আপনাদের অর্গানাইজেশনের যদি একাধিক ব্যাংকে একাধিক অ্যাকাউন্ট থাকে, আপনারা এখানে ক্রিয়েট করে নতুন হেড ইনক্লুড করতে পারবেন। তো আমি চাচ্ছি যে আমার যে টাকাটা সেটা কোম্পানির নামে একটা ডাচ বাংলা ব্যাংক করে সেখানে ক্যাপিটাল হিসেবে ইনভেস্ট করব। তো আমি এখানে ক্রিয়েটে ক্লিক করলাম। আমি ব্যাংকের আন্ডারে আরেকটা হেড তৈরি করে নেবে, তো আমি এখানে ব্যাংক সিলেক্ট করলাম। তো ব্যাংকের আন্ডারে আমার সর্বোচ্চ হেড আইডি আছে, দেখেন সিটি ব্যাংক, যেটার হেড আইডি হলো 1151। তো আমি এখানে 1160 বা এরকম একটা হেড আইডি দিলাম। আমি মাঝখানে একটু গ্যাপ রাখতেছি। মাঝখানে গ্যাপ রাখলে সুবিধা হবে কি, পরবর্তীতে যদি আমি এর মাঝখানে কোনো হেড তৈরি করতে চাই তাহলে আমি সেটাও করতে পারবো। তো আমি ডাচ বাংলা ব্যাংক এটা ক্রিয়েট করলাম, এবং এটা যেহেতু আমার অ্যাসেটের আন্ডারে, তো এখানে আমাকে হেড টাইপ অ্যাসেটই থাকবে এবং এটাকে ট্রানজ্যাকশনেবল করে নিতে হবে। তো আমি এখানে ট্রানজ্যাকশনেবল করে নিলাম। আমার এখানে যে ডিবিবিএল তৈরি হয়ে গেল। তো এখন আমি কি করব, আমি যে টাকাটা ইনভেস্ট করব সেটা আমাদের কোম্পানির ব্যাংক থাকবে। পরবর্তীতে এই ব্যাংক থেকে টাকা উইথড্র করে আমরা বিভিন্ন পারপাসে খরচ করব। তো আমি আমার ইনভেস্টের টাকাটা এন্ট্রি করতেছি। আমি মডেল ভাউচার এন্ট্রিতে গেলাম। আমি ট্রানজ্যাকশনেবল ডেট দিলাম মার্চের 3 তারিখ। আমার এখানে যেহেতু ক্যাপিটাল ইনভেস্ট করতেছি, আমি এখানে জার্নাল ভাউচার সিলেক্ট করলাম এবং এখানে ট্রান্সফার দিলাম। ট্রান্সফার কোথায় হচ্ছে, ব্যাংকে ট্রান্সফার হচ্ছে টাকাটা। তো আমি এখানে ক্যাপিটাল ফেরদৌস সিলেক্ট করলাম। এখানে অ্যাকাউন্টস, এখানে কোথায় ডিবিবিএল। তো এখানে আমি হেড আইডি অথবা যেটুকু টাইপ করব সেটা ধরেই আমার এখানে ফিল্টার করে হেড আইডিটাকে নিয়ে আসবে। তো আমি ডেসক্রিপশন লিখে দিচ্ছি, যাই হোক। তারপরে আমি এখানে অ্যামাউন্ট দিচ্ছি 5 লক্ষ টাকা। আমি এখানে ক্রিয়েট এন্ড প্রিন্ট। তো আমি এখানে আপনাদের এখানে দেখেন, আমি যেহেতু এখানে এই যে জার্নাল ভাউচার সিলেক্ট করতেছি, আমি যে প্রিন্ট অপশনে যাচ্ছি, এখানে দেখেন জার্নাল ভাউচার সিলেক্ট হয়ে আছে। আমি যদি এখানে মানি রিসিট সিলেক্ট করতাম তাহলে কি হতো, আমরা যখন কাউকে মানি রিসিট দেব তখন আমরা মানি রিসিট সিলেক্ট করব, তাহলে ভাউচারের যে হেডিং সেখানে মানি রিসিট কথাটা উল্লেখ থাকবে। তো আজকে এই পর্যন্ত। পরবর্তী ক্লাসে বা পরবর্তী সেশনে আমরা এর পরের স্টেপগুলো দেখে নেব। তার আগে আমরা দেখে নেই আমরা যে দুইটা ভাউচার এন্ট্রি দিলাম আমাদের ব্যালেন্স শিটে কি ইফেক্ট তৈরি হলো, আমরা সেটাও দেখে নিই। তো ব্যালেন্স শিটে আমাদের দেখেন শকির আহমেদ ভাইয়ের ক্যাপিটাল দেখাচ্ছে 5 লক্ষ টাকা এবং আমার ক্যাপিটাল দেখাচ্ছে 5 লক্ষ টাকা। তো টোটাল ক্যাপিটাল গ্রুপ কত, 10 লক্ষ টাকা। এবং এই টাকাটা আমার এখন কোথায় আছে, অ্যাসেটে আছে। ঠিক আছে। তো আমাদের কোম্পানির যেহেতু লাইবিলিটি এবং ক্যাপিটাল এখন সমান সমান, তো রিয়েলাইজ গেইন 0। তো সবাই ভালো থাকবেন, কথা হবে নেক্সট সেশনে। তো সবাই নেক্সট সেশনে সঠিক সময়ে জয়েন করবেন এবং আমি আশা করি যে পরের ক্লাসে আপনারা কোনো শুরুতে থেকে জয়েন করলে কোনো কথা আপনারা মিসিং করে যাবেন না। যদি আমরা ভিডিও করে আপনাদেরকে এই জিনিসগুলো দেবো এবং আপনি পরবর্তীতে ভিডিও থেকে দেখে নিতে পারবেন। ওকে, সবাই ভালো থাকবেন।